আমার মতো একটা মানুষকে প্রধান অতিথি করার কোনো কারণ খুঁজে পাই না। কারণ মারাই তো প্রধান অতিথি, প্রত্যেকটা মাই প্রধান অতিথি, সেখানে আলাদা একটা প্রধান অতিথি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। মা একটা শব্দ যেটা মানুষ জন্মের মুহূর্ত থেকে চিৎকার করে ডাকে মরার আগ মুহূর্ত পর্যন্ত। এটা যে কতটা ইমোশনাল একটা শব্দ, আর এই মানুষটি যে কতটি প্রয়োজনীয়, কতটি ভালোবাসা, কতটা শ্রদ্ধার, সেটা হিসাব করে কখনো বলা যাবে না। এর কোনো হিসাব নেই, মানে কোনো সাইজ করা যাবে না এটাকে। সেই মা কে শ্রেষ্ঠ মা? এই 14 জনই কি শ্রেষ্ঠ মা? আমার মনে হয় না। আমি একবার হঠাৎ করে মনে হলো একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে যে আমি মাদের নিয়ে কিছু লিখি। লিখতে গিয়ে হঠাৎ মনে হলো আচ্ছা এভাবে লিখি। আমার নানিকে আমি দেখেছি 10-12 বছর বয়সে। তার আগে আমার নানি ইন্ডিয়াতে ছিলেন, উনি ওখান থেকে এসে, আমার মায়ের বয়স কত হবে, 40-45 হবে তখন। আমার মা দেখি নানির কোলে শুয়ে থাকে, মাথায় আদর করে খাওয়ায়। আমার চোখে যখন ভাসলো আর এটা তো শ্রেষ্ঠ মা। সে মা না খেলে সে খায় না, মা না গোসল করতে গেলে সে যায় না। মানে আমার মনে হয়েছে আমার নানি তো শ্রেষ্ঠ মা। কিছুদিন পরে নানি চলে গেল ইন্ডিয়া। তখন আমি একটু বড় হলাম। আমি মা বাবার একমাত্র ছেলে। আমার প্রতি মায়ের একটা আলাদা টান ছিল, কিন্তু সেই টান যে কত গভীরে ছিল সেটা মনে পড়ে গেল। আমি ঢাকাতে পড়াশোনা করতাম, মা চট্টগ্রামে থাকতেন। মাসে 2 মাসে একবার যেতাম। মানে কোন জিনিসটা রেখে দেওয়া হতো আমার জন্য, এমন কোনো জিনিস নাই যেটা রেখে দেওয়া হতো না, যে রবি আসলে এটা খাবে, এটা রবি খাবে, ওটা রবির জন্য রাখো। সরি, আমার ডাক নাম রবি আর কি, যাই হোক। তা আমার মনে হলো যে না, আমার মাই শ্রেষ্ঠ মা। আমার বিবাহের পরে আমার শাশুড়িকে দেখলাম, আরে এই মহিলা তো অসাধারণ, তার কোনো তুলনা নাই। আর তার সবচেয়ে বড় তুলনা হলো উনি গ্রামে থাকতেন, এবং আমরা যখন গ্রামে বেড়াতে যেতাম, ভোরবেলা পক্ষে ওঠার আগে উনি উঠতেন, শুরু হতো তার কাজকর্ম, রান্নাঘর, হেসেল নিয়ে, বাগান নিয়ে, এই নিয়ে। এবং রাত্রে সবাই শোয়ার পরে উনি একটু সময় পেতেন শোয়ার। আর আমাদেরকে যে কি খাওয়াবেন, কি করবেন, কি না করবেন, কখন কি অবস্থা, আমার মনে হয়েছে আরে ইনি তো শ্রেষ্ঠ মা। পরবর্তীতে আমার 2 সন্তান যখন বেড়ে ওঠা শুরু হলো, তাদের যে জীবন গঠন করা, তাদের সব কিছু নিয়ে ব্যবস্থাপনা, আমি নিশ্চিত হলাম যে আমার স্ত্রী শ্রেষ্ঠ মা। আসলে দুনিয়া এইভাবেই চলে। তারও পরে এসে দেখি আরে আমার 2 কন্যা তো কারো চেয়ে কম যায় না, এরা তো সন্তানন্ত প্রাণ। এদের এই কার্যক্রম ছাড়া তো ছেলে মেয়ে দুটো মানুষ হতো না। এখন কাকে বলবো আমি শ্রেষ্ঠ মা? তখন আমার সিদ্ধান্ত হলো যে পৃথিবীর সকল মাই শ্রেষ্ঠ মা। আসলে সব মাই শ্রেষ্ঠ মা। কাকে ফেলে আমরা কাকে রাখবো? তারপরেও একটা কথা থাকে, পরীক্ষাতে তো সবাই প্রথম হয় না, সবাই ভালো পরীক্ষা দিলেও একজন প্রথম হয়। সেই হিসাবে মনে করেন যে আপনারা পেলেন পুরস্কার, তাই বলে আপনাদের আশেপাশে যারা মা আছে তারাও কিন্তু শ্রেষ্ঠ মা, এটা মনে রাখবেন। প্রসঙ্গক্রমে একটা গল্প বলি আপনাদের, যে মারা তো আরো অনেক ব্যাপারে শ্রেষ্ঠ হতে পারেন, তাই না? আমরা জানি যে এরা দেশে চুলো বাঁধে, এটা তো আমরা জানি। এফডিসিতে শুটিং করছি, প্রডিউসার আমাকে বললেন আপনি রিক্সাওয়ালা। আমি রিক্সাওয়ালা, কিন্তু আমাকে যে রিক্সা চালাতে হবে এটা তো বলা হয়নি আমার। একটা সিচুয়েশন আসলো, সিকোয়েন্স, এটা আগে আমি পড়ি নাই। বললো যে আপনার মেয়ে অসুস্থ, আপনার মেয়েকে আপনি রিক্সা চালিয়ে নিয়ে যাবেন হাসপাতালে। আমি তো জীবনে রিক্সা চালাইনি ভাই,
যা হোক তাই হোক, না চালাতে হবে, নাহলে চলবে না। তো নায়িকাকে উঠানো হলো, আমার মেয়ে, রিক্সা উঠানো হলো, আমি চালাতে উঠলাম। আমি প্যাডেল মারলে রিক্সা থেকে বাঁ দিকে দৌড়ায়, আমি যতবার প্যাডেল মারি ওদের বাঁ দিকে চড়ায়। আমাদের মহা মুশকিল। আমি মরলাম, ভাই এই নায়িকা মারা গেলে তো আমারও তো বিপদ হয়ে যাবে, দেশের বিপদ হয়ে যাবে। তখন আমার নায়িকা এসে আমাকে বলে, আপনি নামেন, আমি দেখাচ্ছি কি করে রিক্সা চালায়। নায়িকা উঠে আমাদের পিছনে বসাই বললো, দেখেন, রিক্সা চালিয়ে গেল। সেই নায়িকা এই যে সামনে বসে আছে, আমি তো অসাধারণ রিক্সা চালানি মহিলা, অভিনয়ের কথা বাদ দিলাম। তো যে মা শ্রেষ্ঠ মা, সে মা শ্রেষ্ঠ রিক্সা চালকও হতে পারে। Why not? বহুদিন পর ববিতার সাথে আজকে দেখা হলো, ভালো লাগলো। আর অনেকের সাথে দেখা হলো, আমাদের মিডিয়ার লোক সব যারা আছে, খুব ভালো লাগলো। আর প্রতি বছর অভি এরকম একটা পুরস্কার দেয় সবাইকে, এটা অভির জন্য একটা বিরাট ব্যাপার না হলে আমাদের জন্য বিরাট ব্যাপার। ভালো লাগে যে এরকম একটা মাদের নিয়ে একটা অনুষ্ঠান করা। তারপরেও ঘুরে ফিরে মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে বিশেষ দিবসগুলো কেন করতে হবে আমাদেরকে। জানি না আপনারা এগ্রি করেন কিনা, মা দিবস, ভালোবাসা দিবস, বাবা দিবস, পুত্র দিবস, কন্যা দিবস, ফ্যামিলি দিবস, এগুলো কি আমরা ভুলে গেছি? আমরা তো ভুলি নেই। এগুলো হলো পশ্চিমা ব্যবসা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কার্ড বিক্রি করা, মার্কেটিং করা, এগুলো বিরাট ব্যবসা হয় পশ্চিম দেশে। আমরাও সেগুলো এখানে চালু করেছি। তারপরেও এই উপলক্ষেও যদি একবার মাকে জড়িয়ে ধরে আমরা মা বলে ডাকি, এরপর আর কিছু নেই। একটা ইমোশনাল গল্প আপনাদের বলি, গল্প না, একটা সত্যি ঘটনা। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমাকে এরকম চিফ গেস্ট করে নিয়ে গেছে। কি দিবসটা কি, ওখানে যারা গ্রাজুয়েশনে পরীক্ষা দেবে তারা পরীক্ষার আগে মায়ের পা ধোয়াবে, এইটা হলো অনুষ্ঠান। আমি জীবনে কোনোদিন শুনিনি। আমি গেলাম সকাল 8টায়, দেখি সব মা বাবা লাইন ধরে দাঁড়িয়ে আছে, এবং ছেলেগুলো সব ছেলে মেয়েরা একটা করে বালতি আর মগ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে নিয়ে গেল, বিরাট যাই হোক তালি টালি হলো ইত্যাদি। এখন ধোয়ানো হবে পা, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আবুল সাহেব ঘুরবেন দেখবেন। আমি তো হাঁ করে দেখছি, প্রত্যেকটি ছেলে মেয়ে বালতি থেকে পানি ঢালছে, পা মুছিয়ে দিচ্ছে তোয়ালে দিয়ে। মানে এত সুন্দর একটা দৃশ্য আমরা কি জীবনে কোনোদিন করি? আমি জানি না, আমি তো করিনি। তারপরে 2টোর সময় খাওয়ার আগে একটা বক্তৃতা অনুষ্ঠান হলো। সেইখানে যিনি বক্তৃতা দিচ্ছিলেন উনি বলেন, খাওয়ার আগে আমাদের আরেকটি অনুষ্ঠান হলো কি, যে আমরা সবাই যত ছাত্রছাত্রী আছে তারা 5 মিনিট তাদের মাদেরকে জড়িয়ে ধরে আদর করবেন। বিশ্বাস করেন, একটা কান্নার রোল উঠল। মা কাঁদে, শিশুরা কাঁদে, জড়িয়ে ধরে 5 মিনিট। আমি তো একা ছিলাম, বসে আছি, ভিসি সাহেব বসে আছে আমার পাশে। আমার চোখ দিয়ে পানি এসছে, ভিসি সাহেব কাঁদছে, আমিও কাঁদছি। কারণ এ দৃশ্য দেখার পর না কেঁদে পারা যায় না। এই হলো মা। আমার মা চলে গেছেন 50 বছর আগে। মনে পড়ে গেছে আজকে সকালে যখন রবির কথা বলেছে, তখনই মায়ের কথা মনে পড়েছে। বললাম না, বলতে পারবো না, পারবো না, মাফ করবেন না। ভালো থাকেন আপনারা সবাই।